ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সামনে বিটিসির আপডেট নিয়ে হাজির হয়েছি। বিটিসি আমি 4 আওয়ার 1 ডে ডেইলি টাইম ফ্রেম এবং 1 আওয়ার টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে দেখাবো বিটিসি কোথায় কোথায় মুভমেন্ট করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিটিসিকে যদি আমরা দেখি, বিটিসি যে লেভেল থেকে মার্কেটের সাপোর্ট নিয়েছে, ওই লেভেলটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট ৬৬,২০০, ৬৫,৫০০ থেকে শুরু করে ৬৬,২০০ লেভেলের যে 4 আওয়ারের সাপোর্টটি আছে, মার্কেট এখানে ভালোভাবেই রেসপেক্ট করতেছে। মার্কেট এখান থেকে প্রায় একবার ৭১,০০০ পর্যন্ত গিয়েছে, আবার এখান থেকে মুভমেন্ট নিয়ে মার্কেট প্রায় ৭১,৫০০ পর্যন্ত গিয়েছে। এখনও মার্কেট এখান থেকে একটা মুভমেন্ট দিতেছে। এখন মুভমেন্ট দেওয়ার পরে মার্কেট যে একটা মোটামুটি ছোট টাইম ফ্রেমে 4 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট একটু বুলিশ, কিন্তু ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে মার্কেট বেয়ারিশ। আমার কথা বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু বড় টাইম ফ্রেমে আপনাদেরকে বুলিশ বলতেছি না, ডেইলি, উইকলি, মান্থলি এগুলোতে বেয়ারিশ, আর 4 আওয়ার টাইম ফ্রেমে মোটামুটি একটা বুলিশ মুভমেন্টে আছে। মার্কেটের ক্ষেত্রে আমরা এই পর্যন্ত মোটামুটি আমরা টার্গেট রাখতে পারি ৬৮ থেকে ৬৯,০০০-এর ভিতরে। ৬৯,০০০ পর্যন্ত আমরা একটা টার্গেট রাখতে পারি। ৬৮,৭০০ থেকে মার্কেটে ৬৯,০৬৪ পর্যন্ত মার্কেটকে আমরা এখানে একটা টার্গেট রাখতে পারি। তারপরে এখানে যে লেভেলটি আছে, এখান থেকে যদি আবার সেলাররা অ্যাক্টিভ হয়, যেহেতু মার্কেট বড় টাইম ফ্রেমে বেয়ারিশ, সেলাররা যদি অ্যাক্টিভ হয় মার্কেটকে আমরা আবার কিন্তু ৬৬,২০০ থেকে ৬৫,৫০০ পর্যন্ত দেখতে পারি। আর যদি কোনোভাবে ৬৯,০০০-এর লেভেল মার্কেট ব্রেক করে, ওই ক্ষেত্রে মার্কেটকে আমরা ৭১,০০০ পর্যন্ত দেখতে পারি। ৭০,৭০০ থেকে ৭১,০০০ পর্যন্ত মার্কেটে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি। আর যদি মার্কেট ৭১,০০০ থেকে মার্কেটের যে এই লেভেল আছে ৭২,০০০ প্লাসে কোনো বড় টাইম ফ্রেমে ডেলি, উইকলিতে যদি কোনোভাবে ক্লোজ করতে পারে, তাহলে ওই ক্ষেত্রে আমরা মার্কেটে মোটামুটি একটা মানে ভালো লেভেলের একটা ফার্ম দেখতে পারবো। যতক্ষণ পর্যন্ত ৭২,০০০-এর উপরে মার্কেট, ৭৩,০০০-এর উপরে মার্কেট ডেলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে ক্লোজ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে বড় কোনো মুভমেন্ট আশা করা যাবে না। আর এই পর্যন্ত যেটাই আছে, মার্কেট এখান থেকে আবার সেলিং ৬৬,০০০ পর্যন্ত আসতে পারে, এবং মার্কেটের ক্ষেত্রে একটা লেভেল এখনও পেন্ডিং আছে। আমার মোটামুটি ধারণা মার্কেট বিগত কয়েকদিনের ভিতরে এই $৫৯,৮৪১ আইসা এই লেভেলটা ফিল আপ করে যাবে। আর এই ক্ষেত্রে যদি আমরা আরও বড় টাইম ফ্রেমে আমরা শিফট করি, 1 ডে টাইম ফ্রেমে আমরা শিফট করি, তাহলে দেখতে পারবেন এই লেভেলটা এখনও মার্কেটের ক্ষেত্রে পেন্ডিং আছে। মার্কেট যখন এখানের মধ্যে উপরে ছিল ৭৮,০০০-এ, মার্কেট যখন ছিল, মার্কেট ৭৩,০০০ থেকে উঠার চেষ্টা করেছিল, তখন এই লেভেল থেকে মার্কেটে একটা ভালো পরিমাণে সেলিং আসছে। সো আমরা যদি এখান থেকে মেজর যে সাপোর্ট এরিয়া, সেটা হচ্ছে ৭০,০০০ থেকে ৭১,০০০-এর ভিতরে, এখান থেকে যদি মার্কেট আবার সেলিং দেয়, তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা আবার ভালো পরিমাণে একটা ডাউনফল দেখতে পারি। এবার আমরা যদি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমে চলে গেলে আমার যেটা আপনাদেরকে বলার বিষয়, সেটি হচ্ছে যে মার্কেটের ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি, মার্কেটের ক্ষেত্রে মার্কেট যতক্ষণ পর্যন্ত মার্কেট এই লেভেলটাতে টাচ না করতে পারে, আমি ড্রয়িং করে দিছি, আপনারা যদি দেখেন ৫০,২০০ থেকে শুরু কইরা ৫২,০০০-এর ভিতরে মার্কেট বড় টাইম ফ্রেমে মার্কেট, আমার রেসপেক্ট, আমার প্রাইস প্রেডিকশনে মার্কেট এখানে আসার পরে মার্কেট আমরা বড় লেভেলের যে মুভমেন্টটা বিটিসিতে দেখব, হয়তো এই লেভেল থেকে দেখতে পারি। আর কোনোভাবে যদি এই লেভেলটা মার্কেট এখান থেকে ব্রেক করে দেয়, আমি আপনাকে জায়গাটা ড্রয়িং করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন উইকলি টাইম ফ্রেমের মার্কেট এই লেভেল যদি কোনোভাবে মার্কেট ব্রেক করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আরও বড় সেলিং আসতে পারে। মার্কেটের ক্ষেত্রে এই যেটা লেভেল, আমি প্রাইসটা লাগাই ৫৩,৩০০ থেকে মার্কেট ৫৬,৬০০ পর্যন্ত, এই লেভেল মার্কেট হয়তো উইক দিয়ে এই নিচের লিকুইডিটিটা নিতে পারে ৫০,২০০। যদি কোনোভাবে মার্কেট ৫৩,৮০০-র নিচে কোনোভাবে ক্লোজ করে, তাহলে মার্কেটের ক্ষেত্রে আমরা মার্কেটকে নিয়ার অ্যাবাউট ৩৯,০০০, ৪০,০০০ বা ৪৫,০০০ পর্যন্ত মার্কেটকে দেখতে পারি। সো বড় টাইম ফ্রেমে, ডেলি টাইম ফ্রেমে, উইকলি টাইম ফ্রেমে মার্কেট এখনও, মান্থলি টাইম ফ্রেমে এখনও বেয়ারিশ। সো লং ট্রেড করা এখন বিটিসিতে তেমন বেশি সুবিধার হবে না, শর্টের জন্য সবাই অপেক্ষা করবেন।
আর আমরা তো এখানে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, হয়তো দীর্ঘদিন মার্কেটে থাকার অভিজ্ঞতার কারণে আমরা মার্কেটকে প্রেডিকশন করতে পারি, মার্কেট কোথায় কোথায় কীভাবে বিলং করতে পারে। সো আপনারা এখানে আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে কাজ চলমান রাখতে পারেন। এই জন্য আমরা যদি 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেটকে শিফট করি, মার্কেটে যেহেতু আজকে ইউএসের মার্কেট ওপেন, এমনকি ফরেক্স মার্কেট সব মার্কেট বন্ধ আজকে আর কালকে, তাই মার্কেটে আজকে ভলিউম পাবেন না, আজকের দিন মার্কেটে সাইডওয়েজ থাকবে। তো 1 আওয়ার টাইম ফ্রেমেও আমরা যদি দেখলে মার্কেটের ক্ষেত্রে 68,700 থেকে আমরা 69,000 পর্যন্ত মার্কেটে একটা মুভমেন্ট বিটিসিতে দেখতে পারি, যেটা সোমবার পর্যন্ত আপনি হয়তো মার্কেটে এটা ফিল আপ করতে পারে। দেন এখান থেকে সেলিং আসার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকতে পারে 65,500 থেকে 66,200 পর্যন্ত, এটা আসার সম্ভাবনা। আবার এখান থেকে বাউন্স করার সম্ভাবনা থাকতেও পারে, আবার মার্কেট নিচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যতক্ষণ পর্যন্ত মার্কেট 72,000 71,000 এবং এই লেভেলটা হলো মেজর লেভেল, মার্কেট এখান থেকে হয়তো ভালো পরিমাণে একটা সেলিং আশা করতে পারেন এই লেভেল ব্রেক করার পরে। আর যখন মানুষ 72,000 থেকে 73,000 লেভেল কোনোভাবে বড় টাইম ফ্রেমে ব্রেক করবে, তখন মার্কেটের ক্ষেত্রে আমরা একটা উপরের মুভমেন্ট দেখতে পাবো, তার আগে আমরা কোনো মুভমেন্ট দেখতে পাবো না। তো এই ছিল আজকের ভিডিও। যারাই আপনারা আমাদের সাথে আসুন, অবশ্যই আপনারা প্রতিদিন ভিডিও দিব, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।